3.0 চলো প্রথম যে প্রশ্ন এখানে দেখো, এখানে কি বলছে, দ্য স্টাডি অফ অ্যানিমেলস। আচ্ছা ইজ বলছে এখানে, আমাকে এখানে খেয়াল করতে হবে, এখানে একটু খেয়াল করতে হবে, সরি আমি তো প্রশ্নই চলে গেছি ভুলে, এখানে প্রশ্ন হচ্ছে এখানে তাই না নাকি, হ্যাঁ এই যে প্রশ্ন এখানে, এই যে 1 নম্বর এখানে বাইং ক্লথস আর। আচ্ছা আমরা জানি আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টে একটা রুলস আছে, কি আছে বলো তো, জিরান ইনফিনিটিভ পার্টিসিপল এগুলো যদি সাবজেক্ট এটার সাথে এটা কি S1 B1 হবে না S2 B2 হবে বলো তো, সাবজেক্ট এগ্রিমেন্টে 1 নম্বর রুলসে লেখা ছিল, মনে আছে? শীটটা ধরো, সাবজেক্ট এগ্রিমেন্টে 1 নম্বর, তাহলে এটা যদি বার প্লাস আইন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা সাবজেক্টের বারটা কি সিঙ্গুলার না প্লুরাল হবে? S1 B1 হবে স্যার। তাহলে এটা কি আর হবে না ইজ হবে? তাহলে এখানে ভুল কোন জায়গায়, অপশন এ তে, এই জন্য উত্তর হচ্ছে কি, দেখো উত্তর হচ্ছে এই যে উত্তর এ, ক্লিয়ার, বুঝতে পারছো? মানে এটা ভুল, আমাদের ভুলটা নির্ণয় করতে হবে, এটা উত্তর না আসলে এটা ভুল উত্তর, আর কি ভুল উত্তরটা নির্ণয় করতে হবে, কেমন? তাহলে এখানে ভুলটা হচ্ছে এ তে, ক্লিয়ার, বুঝছো সবাই? জি ওকে, তারপর দেখো এখানে একটু খেয়াল করো, বিকজ দে হ্যাডেন্ট স্পেন্ট। স্যার আরেকবার বলেন স্যার, আমি বুঝি নাই। তুমি কে বাবা, কেন আমার কথা শোনা যায় না, বোঝা যায় না? জি স্যার বোঝা যায়, আমি বুঝি নাই। একদম সহজ সোজাসাপটা কথা, এই বাক্যটা শুরু হয়েছে ভার প্লাস আইনজি মানে জিরান দিয়ে। তো আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের 1 নম্বর রুলসে লেখা ছিল জিরান পার্টিসিপল ইনফিনিটিভ প্রপার নাউন আনকাউন্টেবল নাউন এগুলো সবসময় কি সিঙ্গুলার, সবসময় কি সিঙ্গুলার, মনে আছে সাবজেক্ট এগ্রিমেন্ট? সেই অনুযায়ী তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার, কিন্তু এখানে ভার্বটা দিছে আর, এই জন্য এটা ভুল, এই জন্য উত্তর এ, বুঝতে পারছো কিনা? মানে আমাদের এখানে 4টা অংশ নিচে ABCD করতে আগ দেওয়া থাকবে, কোনটা ভুল সেটা বের করতে হবে, কোন জায়গায় ভুল হয়েছে। সাধারণত আমরা কি করি, উত্তর কোনটা সেটা বের করি, কিন্তু প্রিন্ট বের হচ্ছে উল্টা, ভুল উত্তর কোনটা সেটা বের করতে হবে, ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন, আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি। বিকজ দে হ্যাড স্পেন্ট টু মেনি টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট দ্য স্টুডেন্টস লস দ্য অপরচুনিটি। এখানে দেখো বিকজ, এখানে কোনো ভুল নাই, এখানে কি ভুল আছে? আছে, কি ভুল আছে বলো তো? টাইমের আগে কি বসছে বলো? টাইমের ক্ষেত্রে মাছ হবে। আমাদের যে নাউনের রুলসে লেখা আছে কি আনকাউন্টেবল আগে কি হয়, কি হয় বলো তো, ওই ইয়েটা রুলসে 1 নম্বর রুলসে কি ছিল বলো তো, আনকাউন্টেবল আগে মাছ, তারপর কি জানি ভুলিয়ে তো গেলাম, লিটল মাছ অ্যামাউন্ট অফ। এক্স্যাক্টলি, লিটল মাছ অ্যামাউন্ট অফ, লিটল মাছ অ্যামাউন্ট অফ। টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই এটা কি বলবে মাছ বলছে, এখানে মেন দিয়েছে, এই জন্য উত্তর ভুল, এই জন্য উত্তর কি বি হবে। এই দেখো এই জন্য এখানে দেখো এই লেখা উত্তর লেখা আছে বি, কি দিয়ে আছে বি, সবাই কি বুঝতে পেরেছো? জি ওকে, তারপর আসো 3 নম্বর প্রশ্ন, দিস টেলিভিশন আর অল টু এক্সপেন্সিভ ফর উই। আচ্ছা এটা আমাদের ফর উই বাট অ্যাট দিস টাইম, এখানে দিস এটা কোনো ভুল না, তো দিস প্লুরাল ভার্ব প্লুরাল এটাও ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুল আছে, দেখো ফর একটা কি বলতো, প্রিপজিশনের পর আমাদের প্রোনাউনের অথবা অ্যাডজেক্টিভের 1 নম্বর রুলস যেটা সেখানে আছে, প্রোনাউন অ্যাডজেক্টিভ 1 নম্বর রুলস মনে হয়, প্রোনাউনের 1 নম্বর রুলস কি বলতো, লেট ভার্ব প্রিপজিশন লেট ভার্ব, এটার পরে কি হয় কি বলতে পারবা? অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট বসে, অবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের, তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম কি হবে? আস, কি হবে? আস। অবজেক্টিভ ফর্ম সেটা আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশনে লেখা আছে, অবজেক্টিভ প্রোনাউন সেখানে লেখা আছে আস, ইউ, আওয়ার, হিম, লেখা আছে কিনা? জি স্যার। সবাই কি ধরতে পেরেছো, বুঝেছো? স্যার জি ভাইয়া। তাহলে ফর আস আমাদের জন্য, ফর উই মানে আমরা জন্য, আমরা জন্য না আমাদের জন্য, আমাদের জন্য। আমাদের জন্য, তাহলে এখানে উত্তর সিটা হচ্ছে ভুলে, যেটা উত্তর দেয়া আছে সি, ক্লিয়ার, বুঝছো? জি ভাইয়া। জি স্যার। Okay. The next important questions we have to decide is when do we have to submit the proposal. আচ্ছা এখানে দেখো the next important question we have to decide when. আচ্ছা এখানে কি বলতো, খুব সহজ কথা, এখানে দেখো কি আছে WHO আর কি আসছে, তাহলে আমাদের সিটিভিতে দেখো আমি ওখান থেকে 2টা রুজ দিছি, সেখানে হচ্ছে এমবেড কোশ্চেন, WHO কোশ্চেন বাকি মাঝখানে আসলে সেন্টেন্সের মাঝখানে থাকলে তারপর সাবজেক্ট আসবে, তারপর সাবজেক্ট আসবে, কিন্তু এখানে কি দিছে ভার্ব দিছে। তাহলে এটা উত্তর ভুল, উত্তর হবে সি, মানে সি উত্তর ভুল, তাহলে উত্তর কি হবে সি ভুল, এই যে উত্তর সি, ক্লিয়ার, বুঝছো?
তাহলে বলো এগুলোর জন্য কি টোফেল মোফেলের কত হাজার হাজার রুলস আছে, এগুলো পড়ার দরকার নাকি? তানভীর 60টা রুলসই এনাফ। সাইড রুলস এনাফ এনাফ। ওকে, তারপর দেখো জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড মারিয়া হ্যাজেন্ট নেইদার। এটা আসলে কি বলতো? এটা আসলে নেগেটিভ এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট? নেগেটিভ এগ্রিমেন্ট। তো নেগেটিভ এগ্রিমেন্ট এখানে আসলে সমস্যাটা কোথায় বলতো? এই জায়গায় সমস্যা আছে। কি সমস্যা বলতো? এখানে নেইদার, নেইদার মানে কি? নট প্লাস এইদার, তাই না? তাহলে নেইদার একটা নেগেটিভ ওয়ার্ড, আবার হ্যাজ নট এটাও নেগেটিভ ওয়ার্ড। একটা বাক্যে দুইবার কখনো নো যুক্ত হতে পারে না। বুঝতে পারছো কি না? আমার কথা বুঝতে পারছো? যেমন নো ওয়ান নাকি নো নান, কোনটা হবে? বুঝতে পারছি। মানে একটা বাক্যে কখনো দুইবার নট হয় না বা দুইবার নেগেটিভ হয় না। তো এখানে দুইবার, এই যে নট আছে এখানে একবার, নেইদার মানে কি নট, নট যুক্ত আছে, ডাবল নেগেটিভ হয়ে গেছে। তাহলে এটা রিডান্ডেন্ট মানে অপ্রয়োজনীয় হয়ে গেছে। এই জন্য এটা কি হবে? উত্তর ডি হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। ওকে, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং। আচ্ছা, জন ডিসাইডেড, জন সিদ্ধান্ত নিল টু বাই কিনতে, ইন দ্য মর্নিং সকাল। এটা কি হইলো? না স্যার। নাকি জন ডিসাইডেড টু বাই এ কার, এটা হওয়ার কথা ছিল। কথা বুঝতে পারছো? তার মানে ভার্বের পরে আমাদের কি দরকার? অবজেক্ট দরকার। কি দরকার? অবজেক্ট। যেমন আই ইট রাইস নাকি আই ইট মর্নিং ইন রাইস, কোনটা হবে? I eat rice. রাইস তো অবজেক্ট। I eat rice. তাহলে এখানে যে নিউ কারটা আগে হওয়ার কথা ছিল, মর্নিংটা পর হওয়ার কথা ছিল, এই জন্য এখানে এলোমেল হয়ে গেছে। তাহলে আমাদের এই জন্য উত্তর হচ্ছে বি, মানে ভুল উত্তর আর কি। বুঝতে পারছো? ক্লিয়ার? এই যে উত্তর বি। ক্লিয়ার? ক্লিয়ার অল? জি স্যার। Okay. Some of the plants in this store require the little care and both needs much more sunlight than the others. আচ্ছা, এটা আমাদের প্যাডের রুলসটা ফালাইলে বলো তো, এখানে একটু খেয়াল করো। প্যাডের রুলসটা যদি আমরা এখানে ফালাই তাহলে কি হবে বলো তো? প্যাডের রুলসটা বলো তো, প্যাডের রুলসটা কি বলো তো? কেউ প্যাডের রুলসটা পারো না? প্যাড জি স্যার। বলো। কি রে বাবা, তুমি পারো না প্যাড রুলস? বলো। তোমরা পারো না কেন? খুব সহজ। এই দা একটা আর্টিকেল, আর্টিকেল ডিটারমিনার প্রিপোজিশন, এরপরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ, যদি তিনটা ওয়ার্ড থাকে সেটা কি? তো অ্যাডভার্ব। তাহলে এখানে ওয়ান্সটা হচ্ছে কি? ওয়ান্সটা হচ্ছে কি? Noun. আর আদার্সটা হচ্ছে এখানে কি? Adjective. আচ্ছা, অ্যাডজেক্টিভ। যেমন গুড একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, তাই না? বিউটিফুল অ্যাডজেক্টিভ না? দ্য বিউটিফুল বয়। আমি যদি বলি দ্য বিউটিফুল বয়, তাহলে বিউটিফুল এখানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি কখনো এস বাই যুক্ত হয়? আমি কি বলতে পারো বিউটিফুল বয়? না। না, না স্যার। অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই যুক্ত হয় না। এখানে যেহেতু এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাহলে এখানে আদার সাথে এস বাই যুক্ত হতে পারবে না। এই জন্য উত্তর হচ্ছে ডি। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এটা জানতাম না স্যার, এই দুটোর সাথে এস বাই যুক্ত হয়। আজকে জেনে যাও, আজকে জেনে যাও। হাইপেন যুক্ত শব্দের সাথে একটু ইয়া লেখো। লিখে নিলাম। একটা জিনিস শীটের কোন একটা কোনায় লিখে রাখো, অ্যাডজেক্টিভ অধ্যায় যাও, অ্যাডজেক্টিভ অধ্যায় যাও, অ্যাডজেক্টিভ অধ্যায় গিয়ে শীটের কোন একটা জিনিসটা চিহ্ন দিয়ে লিখে নাও। হাইফেন যুক্ত শব্দ এবং অ্যাডজেক্টিভের সাথে, হাইফেন যুক্ত শব্দ এবং অ্যাডজেক্টিভের সাথে এস বাই এ যুক্ত হয় না। লেখো হাইফেন, হাইফেন যুক্ত শব্দ, এই যে হাইফেন থাকে না, যেমন ওয়ান হাইফেন আইড, ওয়ান আই, কেমন? এই যে ওয়ান আর আয়ের মাঝখানে একটা হাইফেন দিলাম। তাহলে হাইফেন যুক্ত শব্দ এবং অ্যাডজেক্টিভের সাথে এস বাই ইজ যুক্ত হয় না। লিখছো? হাইফেন যুক্ত শব্দের সাথে হাইফেন, হাইফেন যুক্ত শব্দ এবং অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যুক্ত হয় না। লিখছো? ডান? মনে থাকবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, কেমন? ক্লিয়ার? এই প্রশ্নটা বিগত বছর আসছিল চট্টগ্রামে। ওকে, তারপর দেখো, দেখো এটা আরো একদিন বলছিলেন। এটা আমি রেকর্ড ক্লাসে বলছি যখন অ্যাডজেক্টিভের প্রশ্ন সলভ করতে গেছি। আচ্ছা যাই হোক, আফটার জর্জ হ্যাড রিটার্নড টু দিস হাউস হি ওয়াজ রিডিং। এই প্রশ্নটা একটু খেয়াল করো।
তাহলে এখানে যদি আমরা খেয়াল করি আফটার জর্জ, তাহলে আফটার রুলসটা কি? আমাদের রাইট ফ্রম ভার্ব আফটার একটা রুল দিছি, মনে আছে? রাইট ফ্রম ভার্ব আফটার রুলসটা কি বলো তো, কে বলতে পারবা? আফটার এর পরে হেড প্লাস বি3। তাহলে আফটারের পরে দেখো হেড প্লাস বি3 হয়েছে কিনা? হ্যাঁ ভাই, তাহলে একটা অংশ যদি হেড প্লাস বি3 হয় বা বি3, তাহলে একটা অংশ কি হবে? বি2। বি2। তাহলে এখানে কি হবে? বি2 হওয়ার কথা, কিন্তু এখানে পাস কন্টিনিউয়াস হয়েছে, এখানে শুধুমাত্র রেড হবে কথা। ক্লিয়ার? মানে শুধু বি2 হওয়ার কথা, এখানে কন্টিনিউয়াস হবে না। আমার কথা বুঝতে পেরেছো? একইভাবে বিপরীত ক্ষেত্র, একটা অংশ বি3 একটা অংশ বি2, একটা অংশ বি3 একটা অংশ বি2। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে উত্তর কি হবে? শুধু রেড হওয়ার কথা, এখানে ডি হয়েছে। আমাদের রাইট ফ্রম ভার্বের উৎস অনুযায়ী আফটার এবং বিফোরের ক্ষেত্রে আফটারের পরে মানে আফটারের ক্ষেত্রে একটা অংশ বি3 হবে, একটা অংশ বি2 হবে। একইভাবে বিফোরের ক্ষেত্রে একটা অংশ বি3 একটা অংশ বি2। তো এখানে একটা অংশ বি3 দিয়ে আছে, এখানে বি2 হওয়ার কথা, কিন্তু এখানে বি2 হয়েছে, কিন্তু কন্টিনিউয়াস হবে না, এখানে মানে পাস্ট ইনডিফিনিট হবে আর কি। যেমন হি লিভিং না হি লেফট হওয়ার কথা। কথা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে উত্তর কি হবে? এটা ডি হবে। কি হবে? ওকে, many theories on conserving the purity of water has been proposed, but no one has been as widely accepted as his one. কেমন? ওকে, আচ্ছা আমাকে বলো তো এই বাক্যের সাবজেক্টটা কি? এখানে সাবজেক্টটা কি, কি বলতে পারবা? থিওরিস। থিওরি। আমাদের রাইট ফ্রম ভার্বের একটা রুলস আছে, তাই না? পিউরিটি এগুলোর পরে সাবজেক্ট হয়। এটা অফটা বাদ দাও। অর নর ভগ্নাংশ। এগুলা পর অংশ সাবজেক্ট। থিওরিস, থিওরিস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। এস বাই এস। লাইটটা বন্ধ করে দাও। প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। প্লুরাল, তাহলে কি এখানে কি প্লুরাল দিছে নাকি হ্যাজ দিছে বলো তো? এটা সিঙ্গুলার দিয়ে দিও। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। মূলত পিন পয়েন্ট ইউনিটটা আমাদের ক্র্যাক করে কোত্থেকে জানো? তিনটা অংশ থেকে। এক, সাবজেক্ট এগ্রিমেন্ট; দুই, রাইট ফ্রম ভার্ব; তিন, নাউন। মূলত এই তিনটা জিনিসকে ক্র্যাক করে সবচেয়ে বেশি। আমার কথা বুঝতে পেরেছো? তোমরা যদি আমার ওই তিনটা জিনিস ক্লিয়ার থাকো, তাহলে এখানে মূলত বেশিরভাগ প্রশ্ন তোমরা পারবা। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে এখানে কি হবে? আরেকবার বলেন। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমরা জানি আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট রুলস হচ্ছে কি মেনি মেজরিটি ভগ্নাংশের পর অংশ সাবজেক্ট। তাহলে পর অংশ হচ্ছে দ্য থিওরিজ, এটা প্লুরাল, মানে এটাকে বলতে পারি S2। তাহলে ভার্ব হবে কি? B2, মানে ভার্ব প্লুরাল হবে, কিন্তু ভার্বটা দিয়েছে সিঙ্গুলার, হ্যাজ দিয়েছে, হওয়ার কথা হ্যাভ। এই জন্য উত্তর বি, মানে এটাই ভুল উত্তর। উত্তর কি হবে? বি। কথা কি বুঝতে পেরেছো? এই যে বি উত্তর। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, the food that Mark is cooking, তাহলে এখানে দেখো দ্য ফুড খাদ্যটি, দ্যাট যেটা, মার্ক ইজ কুকিং যে খাদ্যটা মার্ক রান্না করছে। দেখো মার্কের জন্য ভার্ব হচ্ছে কি? কুকিং, মানে মার্ক রান্না করছে। আমার কথা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তোমরা আমাকে রেসপন্স করো না কেন? কথা বলার সাথে সাথে একজন না একজন উত্তর দিবা। এটা কি ওয়ান আই ক্লাস হচ্ছে নাকি? তাহলে মার্কের জন্য ভার্ব হচ্ছে কুকিং। এবার ফুডের জন্য ভার্ব লাগবে, কার জন্য ভার্ব লাগবে? এই মার্ক একটা সাবজেক্ট, এটার জন্য ভার্ব হচ্ছে এই কুকিং, শেষ। এবার ফুড একটা সাবজেক্ট, এটার জন্য ভার্ব লাগবে, এটার জন্য ভার্ব হচ্ছে কি? স্মেলিং। এখন আমি যদি বলি ফুড ইজ স্মেলিং, তাহলে ফুড কোনো কিছু স্বাদ গ্রহণ করছে, এটা কি হবে? না স্যার। তাহলে এটা হবে কি? ফুড স্মেলস বিউটিফুল, মানে ফুডের গানটাই সুন্দর। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এটা ইজ স্মেলিং হবে না, ইজ স্মেলিং হবে না, কন্টিনিউয়াস হবে না এটা জীবনও। তাহলে উত্তর কি হবে? সি। উত্তর কি হবে? সি। কথা কি বুঝতে পেরেছো আমার কথা? জি ভাইয়া। স্যার। ওকে ফাইন, তারপর আসো আফটার জন ইটেন। আফটার রুলসটা কি? আমাদের রাইট ফ্রম ভার্বের রুলস আছে। আফটার রুলসটা কি কে বলতে পারবে? আফটার পর কি হয়? হেড প্লাস বি3। তাহলে এখানে দিছে, এখানে শুধু ইটেন দিছে, শুধু ইটেন। এটা কি শুধু ইটেন হবে নাকি হ্যাড ইটেন হবে? হ্যাঁ, তাহলে উত্তর কি হবে? জি স্যার। এ। তোমরা ক্লাসে কয়জন আছো দেখো তো? 22 জন আছো। দেখো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পিন পেনিতে এর আগে করো নাই, এখন করতেছো আজকে প্রথম আমার কাছে, তাই না? আজকে অনেক সহজ লাগছে, এর আগে কঠিন লাগতো। এর আগে তো আমি কোনোদিন করাই নাই। আমি তো জীবনে প্রথমে ফিনফেরিন পড়ে দিয়েছি। আমি গত কোনো ব্যাচে কোনোদিন ফিনফেরিন পড়াই নাই, কারণ এর আগে আমি শুধুমাত্র গুচ্ছ করে আগে পড়াইতাম, তো গুচ্ছ তো ফিনফেরিন লাগতো না। আর আমিও কি গাধা ছিলাম, আমি কেন যে সবাই পড়ে নাই আমি নিজে বুঝি নাই। বুঝতে পারছো? এত রুলস ছিল, কিছুই বুঝি নাই। এখন ভালো লাগে কিনা?
জি স্যার আপনার বলতে গেলে হ্যাঁ, তো কারো যদি বলি রাইট ফর্ম বা সাইডটা উচিত আনসার পড়াইছি, বিশেষ করবে কেউ করবেন। আমি তো বিশ্বাস করি না প্রথমে। এবং রাইট ফর্ম অফের জন্য 4টা, টেন্সের জন্য 4টা, মোট কয়টা? 8টা দিয়ে আমাদের রাইট ফর্ম আর টেন্স দুটোই শেষ। অনেকে এখন আমাকে ইনবক্স করতো, স্যার রাইট টেন্সের জন্য তো এখনো কোনো রুলস দেন নাই, স্যার টেন্সের ক্লাসটা দেন প্লিজ, স্যার রাইট ফর্মের ক্লাসটা করে দিয়েছেন, টেন্সের ক্লাসটা তো এখনো দেন নাই। বুঝতে পারছো? কারণ আমার তো টেন্সের আলাদা কোনো রুলস নেই, হচ্ছে যেটা রাইট ফর্মের ক্লাসের 8টা রুলস সেটাই টেন্সের 8টা রুলস। আর কোনো নতুন কোনো রুলস দিয়েছি বলো? না স্যার কত প্রকার ও কি কি এই রুলস গুলো চায় মেবি। কি বলছো আরেকবার বলো? টেন্স কত প্রকার ও কি কি এইগুলো পড়তে চাই হ্যাঁ 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 হ্যাঁ, স্যার আপনি তো টেন্স কতবার কী কী দেন নাই, ভাব কত প্রকার, এগুলো তো অনেকগুলো আলোচনা করেন, আপনি তো মাত্র 4-5টা ভাব নিয়ে আলোচনা করছেন। এই আর কি, এই হচ্ছে কথা। আচ্ছা যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, রতন রতন চিনে, কেমন? আচ্ছা আপনার আপনার ওই রুলস গুলাই ভাঙলে আলোচনা করলেই ওই সব রুলস চলে আসে যেগুলো ওরা বলতে আছে। এখন এগুলো তো আমার ক্লাস করলে আমি ডিটেলসে বুঝাই দিব, বুঝলেন কথা? খালি আমি শীট দিদির কারো কোনো উপকার আসবে না। ধর আমি তো খালি তোমার রাইট ফর্ম 8টা রুলস দিয়েছি, আর তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তুমি কি ভালো করতে পারবা? অ্যাপ্লাই করা শিখতে হবে না আমার থেকে। জি স্যার। ওকে, তারপর আমরা আসি, কেমন? ওকে, তাহলে এটা কি ধরতে পারছো? আফটারের পরে হেড প্লাস বি3 হবে, এখানে ইটেন দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা হেড প্লাস বি3, এই জন্য এটা ভুল, উত্তর হচ্ছে এ। মনে রাখতে হবে পিন পয়েন্ট আমাদের ভুলটা বের করতে হবে, উত্তর বের করতে হবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং অন, আচ্ছা এখানে একটু খেয়াল করো, দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? লাস্ট তাহলে বাক্যটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স হবে, যেই টেন্স হোক, মানে পাস্ট টেন্স হবে, পাস্টের ভিতরে পাস্ট ইনডিফিনিট হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট হোক, যেটা হোক, কিন্তু অতীতকাল হবে। কোন কাল হবে? অতীতকাল। তাহলে এখানে দিছে হ্যাজ, এটা ভুল দিছে না? হবে না। এটা তো প্রেজেন্ট টেন্স, তাই না? হ্যাজটা কি প্রেজেন্ট টেন্সটা বলো? জি স্যার। এটাকে আমরা বলতে পারি আমাদের সিকোয়েন্স অফ টেন্স বলতে পারি, তাই না? সিকোয়েন্স টেন্সের উপর ভিত্তিতে একটা অংশ পাস্ট টেন্স হলে আরেকটা অংশ কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে এটা কি পাস্ট টেন্স হবে, তাহলে উত্তর এ হবে। উত্তর কি হবে? কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, তাহলে দেখো উত্তর এ। উত্তর মিলে গেলে ভালো লাগে, তাই না? মানে আমাদের রুলস দিয়ে যদি মিলে যায় তাহলে ভালো লাগে। ওকে, বিকজ সাম অ্যান্ড মিথিলা হ্যাড ডান অল অফ দ্য ওয়ার্ক। আচ্ছা, দেয়ার সেলফ নামে পৃথিবীতে কোনো ওয়ার্ড থাকতে পারে? দেয়ার সেলফ, দেয়ার সেলফটা কি হয়ে যায়? দেয়ার সেলফটা কি হয় বলতো? দেম সেলফ হয়ে যায়, কি হয়ে যায়? দেমসেলফ। যেমন আই সেলফ বলতে কিছু হয় নাকি মাই সেলফ হয়? কোনটা হয়? মাইসেলফ। তো একইভাবে দেয়ার সেলফ বলতে কোনো ওয়ার্ড নাই, এটা আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশনে যাও, সেখানে দেখবা রিফ্লেক্সিভ প্রোনাউন মনে হয় এটা, না সেলফ যুক্ত শব্দগুলো না, স্যার সেখানে এটা দেয়াই আছে, কেমন হুবহু দেয়া আছে। তাহলে এটা কি হবে? দেয়ার সেলফ হবে না, এটা উত্তর কি হবে? উত্তর সি হবে। উত্তর কি হবে? সি। এই যে উত্তর সি, ক্লিয়ার? আর আপনি টোফেল থেকে ক্লাস নিচ্ছেন? টোফেল থেকে ক্লাস নিচ্ছি, কিন্তু টোফেলে কোনো ব্যাখ্যাকে আমি ফলো করতেছি, আমি আমার রুলস দিয়ে ব্যাখ্যা দিচ্ছি, যা ব্যাখ্যা করবো সব 60 রুলস দিয়ে। টোফেল থেকে আমি প্রশ্নগুলো দিছি, কারণ টোফেল ফিল্মগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, অন্য কথা সাজানো দেখতেছি না। টোফেল আছে আমার কাছে, কম্পিটিটিভ এক্সাম আছে, মাস্টার আছে, এমন কোনো ইংরেজি বই নেই যেটা আমার কাছে নাই। নিড আছে, সব কিছু আছে, কারণ এগুলো আমি গবেষণা করি, তো তারপর আমি আজকে 60 মানে এগুলো এই পর্যায়ে আসছি। আমি এগুলো 19 থেকে পড়ি, এইটা আমি 19 শেষ করছিলাম। স্যার এই বইটা কিনতে চাইছিলাম কিন্তু আপনি না করছেন, পরে আর কিনি নাই। কোনো দরকার নেই, 60 রুলস কিনতে হয়ে কোনো যাবে, দরকার এজন্য নেই। আর কিনি নাই। টোফেল পড়া হয়েছে মানে টোফেল পড়া মানে কি? টোফেল পড়া মানে তুমি প্রশ্ন সলভ করো, প্রশ্ন সলভ করতে গিয়ে 60 রুলস দিয়ে পারো, তোমার তো আর অন্য কোনো রুলস দরকার নাই। কথা বুঝতে পারছো? টোফেল থেকে কোনো রুলস শেখার দরকার নেই, টোফেল মুখস্থ করার দরকার নেই। আচ্ছা তুমি বসে বসে যদি এই প্রশ্নটা মুখস্থ করো, বিকজ হি স্যামস ইন দেয়ার সেল, এটা করলে লাভ হবে নাকি? বুঝতে হবে, কোনটা করতে হবে? বুঝতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে ধরো টোফেলে ধরো 1000 প্রশ্ন আছে, তুমি যদি 1000 প্রশ্ন মুখস্থ করো, 5টা প্রশ্ন হুবহু কমন পড়ে যাবো। এটা হলে তোমার এটা মুখস্থ করতে হবে নাকি? তুমি সিস্টেমটা বুঝে নিলে, সিস্টেমটা জানলে, তাহলে তুমি একদম যেমনি আসো এনে পারবা। তোমার কোনটা শেখা দরকার? তোমার শেখা দরকার সিস্টেম, তাই না? তোমার দু একটা মুখস্থ করে এটা কমাবে, এসব ফালতু আশা করে লাভ নাই। জিকেও এরকম হলে ঠিক আছে, তুমি মুখস্থ করতে পারো যে ঠিক আছে আমি এখান থেকে 200 প্রশ্ন আছে, তাহলে আমি যদি প্র্যাকটিস করি, একটু মুখস্থ করি, তাহলে আমার 10টা প্রশ্ন কমবে, তাহলে আমি মুখস্থ করবো না। কিন্তু ইংলিশে মুখস্থ করাটা যাবে না, মুখস্থ পাঠ ছাড়া। গ্রামার মুখস্থ করে আমি থাপ্পড় দেওয়া উচিত তারে। কথা বুঝতে পারছো? মুখস্থ করা যাবে, তাহলে টোপেল কোনো কিছু সিইউর জন্য কোনো কিছু মুখস্থ যাবে না, আমি বুঝে নিব, বুঝে নিলে এরকম একই স্টাইলে 1000টা আসবে, আমি পারবো। যেমন আমি তোমাদের এখন বুঝে দিছি না। ওকে, তারপর আসো, কেমন? তাহলে এখানে কি সমস্যা হচ্ছে? তাহলে এখানে দেমসেল একটা সমস্যা, তাহলে উত্তর সি। ওকে ফাইন। ড্যানিয়েল সেড ইফ হি হ্যাড টু গো, ড্যানিয়েল সেড
ইফ হি হ্যাড টু গো অ্যানাদার হোমওয়ার্ক। আচ্ছা, যেমন হোমওয়ার্ক কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলো তো? আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টের আগে অ্যানাদার এগুলো মানে কোন বলছে? যেমন আমি ওয়াটারকে আমি বলতে পারবো এ ওয়াটার, এরকম বলতে পারবো না, এগুলা সব না, এরকম ডিটারমিনেন্ট দিয়ে বসাতে পারবো না, এই জন্য অ্যানাদার বসবে না। এখানে বসাতে বসাতে পারি এনি মোর, মানে ভেঙে ভেঙে, বুঝতে পারছো কিনা, এরকম বসাতে পারবো। ওকে, তাহলে এটা উত্তর কী হবে? বি। উত্তর কী হবে? বি। এই যে উত্তর বি। ওকে, তারপর আসো এখানে আফটার। আফটার একটা কি বলতো? প্রিপোজিশন। প্রিপোজিশন পরে কি বলতো? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আইন যুক্ত হলে কি? টেকিং হবে। কি হবে? টেকিং। এখানে যে টু টেক, তাহলে এখানে ভুল নাই, এটা আমাদের রাইট আরো রুলস দিয়ে আসে না? কিন্তু স্যার আজকের ওই ঢাকা পার্সেন্টের প্রশ্নে আফটার পর একটা ভার্ব আসছে হিটিং, হিটিং এর সাথে আইএনজি যোগ হইছে, আবার বি হিটিং। এখানে এটা তো একটা, শোনো, চুপ করো চুপ করো, আমি তোমার প্রশ্ন বুঝছি, আমাকে ব্যাখ্যা করতে দাও। তোমরা এক লাইন বললে আমি যখন বলবো চুপ কর, চুপ হয়ে যাবে। আমি তোমাদের সব কিছু বুঝি, তুমি কি বলতে চাও, তোমার মনের মধ্যে কি ঘুরে, তোমার এখানে একটা ওয়ার্ড প্রথম অক্ষর উচ্চারণ করলে আমি বুঝি যাই। তোমার প্রশ্ন আর বলা লাগবে, আমি বলি। তোমার প্রশ্ন হচ্ছে স্যার ওখানে হিটিং না হয় বিং হিট কেন হইল, তাই তো কথা? জি স্যার। এটা বুঝো না, কারণ তুমি আমার মিনিং এর ক্লাসটা এখন আয়ত্ত করো না, এই জন্য। বুঝতে পারছি না? যেদিন মিনিং এর ক্লাসটা মিনি ক্লাস অনেকবার করছি স্যার। মিনি ক্লাস করছো, রুলস মুখস্থ করছো, তুমি 60টা রুলস মুখস্থ করছো, তার মানে কি তুমি সব পারবা না? 60টা রুলস অ্যাপ্লাই করা শিখতে হবে। আমার কথা বুঝতে পারছো? তুমি 60টা রুলস ধরো, 60টা রুলস তো মুখস্থ মানুষ একদিনই করতে পারে, তাহলে কি সে কি সিইউ আর ডিউসি সব জায়গায় টপ করবে? না, এটা না। 60টা রুলস প্র্যাকটিস করে অ্যাপ্লাই করা শিখতে হবে। তুমি রুলস মুখস্থ করছো, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝো নাই। দেখো, সে কি আঘাত পাইছে নাকি সে আঘাত দিছে, কোনটা বলো তো? সে আঘাত পাই। তার মাথায় কি বলটা আঘাত দিছে নাকি সে তার মাথা দিয়ে বলটা হেড দিছে, কোনটা? সে তার মাথায় আঘাত লাগছে, তাহলে প্যাসিভ হবে। প্যাসিভ মানে কি? বি+বি3। তো বি+বি3 ওখানে একটাই ছিল, সেটা উত্তর। প্যাসিভ জিনিসটা তো খুবই সহজ, শুধু একটু বুঝতে হবে যে এখানে কর্তার কাজটা করতেছে না, সে আঘাত করতেছে না, বরং সে মাথায় আঘাত পাইছে। এই জন্য বিং হিট। আর হিট হচ্ছে এমন একটা ভার্ব যেটা তিনটা ফর্মই হিট হিট হিট। এই জন্য অনেকে বিং হিটেড খুঁজছে, তো বলতেছে বিং হিটেড তো নাই, তাই তো এটা বি+বি3 হয় নাই, বি+বি1 হয়েছে। তার মানে এটাও ভুল। বুঝতে পারছো জিনিসটা? তার মানে তোমাকে আরো একটু এক্সপার্ট হইতে হবে, আরো ধরা শিখতে হবে। সেটা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে আরো করো। আমি নেক্সট টাইম মিনিংয়ের উপর আরো সুন্দর করে বুঝাবো। প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে গিয়ে মিনিংয়ের ওই জায়গায় ফোকাস দিয়ে পড়াবো, ঠিক আছে কিনা? ওটা আমার সাথে শিখলে আমার কথাগুলো মাথায় ঢুকে যাবে, তখন আরো ভালোভাবে বুঝবা। মিনিংয়ের ক্লাসটা যদি আমি একদম প্রথম থেকে তোমাদের করাইতাম, তাহলে তোমার জন্য ভালো হতো। আমি মিনিং ক্লাসটা একদম শেষ মুহূর্তে হুট করে মিনিং একটা ক্লাস তৈরি করছি, তাই না? এটা তোমাদের মাথায় এখনো ক্যাচ করতে পারো না তোমরা। যেটা যদি আমি একদম প্রথম দিন থেকে যদি মিনিং ক্লাসটা ধরে ওইটাকে ফোকাস করে পড়াইতাম, তাহলে আজকে তোমরা আরো ভালো করতে পারতা, তাই না? আর আমি তোমাদের প্রত্যেককে কি বলছি, ডিউর পরীক্ষার প্রত্যেকটা আরেকটা কথা ছিল। 1 মিনিট আমি শেষ করি। ডিউ পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন কখনো শুধুমাত্র রুলস দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। কি লাগবে? রুলস প্লাস মিনিং। বলছি কিনা? প্রতিদিন বলতাম না রুলস প্লাস মিনিং। তো মিনিংয়ে তোমরা জানো না, খালি রুল শিখছো কিন্তু কোনো মিনিং পারো না, এইটা হচ্ছে সমস্যা। কেমন? হ্যাঁ বলো, তুমি আরেকটা প্রশ্ন। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম চট্টগ্রাম থেকে। স্যার আপনি যে এই টোফেল থেকে যে ক্লাস নিতেছেন, এখানে যে মিনি টেস্ট গুলো আছে ওইগুলো একটু পিক তুলে হচ্ছে যে পিডিএফ করে আমাদের দিয়েন তো। ওই তারপরে ওই যে কম্প্রিহেনশন গুলা যে আছে ওইগুলা থেকে নাকি হুবহু কমন আসে। আবার হুবহু কমন এটা তো মায়ের দেওয়া উচিত। আবার যা পড়াবো তাই পড়বো, এটা বাইরে কোনো কথা নেই। আবার হুবহু কমন বুঝলে বুঝ পাতে, না বুঝলে কি? স্যার ওই যে আমি প্যাকেজের কথা বলছি স্যার। আমি আবার হুবহু কমন কথা বলে আমি মাইর দিম, বুঝছো? সিস্টেম না জানি খালি হুবহু কমন তাহলে কি 1000 প্রশ্ন আছে, 1000 প্রশ্ন সিউ সব মুখস্থ করবে আর কি? বুঝো তুমি এখানে এটা বুঝতেছ না, এটা সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভাবটা কি হবে? সিঙ্গুলার, 1 মিনিট শেষ। এরকম 1000টা প্রশ্ন আসবো শীষ জায়গায়, তখন আসবো রহিম, তখন রহিম গোজ হবে। এটা বুঝতেছ না, খালি আমি টোবল থেকে দৌড়ে খালি প্রশ্ন মুখস্থ করতেছি। এটা ফাগলামি ছাড়া কোনো কাজ। যাদের মাথা নষ্ট তারা এগুলো করে, আমার সাথে এগুলো বলবো না। যেটুকু যেমনি করাবো টোপল থেকে যেটুকু দরকার সেটুকু আমি নিজে করাবো, প্যারা নেই আর কিছু নেই। কেমন? তোমার তো কোনো দরকার, তোমাদের বলছি ইংরেজি আমি যা পড়াবো এর বাইরে তোমার কিছু পড়ার দরকার নেই, সবই আমি পড়াবো। ওকে, তারপর আসো ইফ ইউ ইনসিস্ট অন ইউ লিভিং। আচ্ছা, আমি যদি এটা অর্থ করে দেখো, ইফ ইউ ইনসিস্ট, যদি তুমি জোর দাও, অন উপরে, কিসের উপরে? তুমি যাওয়া নাকি তোমার যাওয়ার উপরে? তোমার যাওয়ার উপর জোর দিছি, তাই না? তোমার যাওয়ার উপর আমি জোর দিছি, প্লিজ তুমি যাও না, আমি চাই না, তোমার যাওয়ার উপর জোর দিছি। তোমার যাওয়ার উপর জোর দিছে, তাহলে কি হবে? ইয়োর হবে। কি হবে? ইয়োর। এই প্রশ্ন আমরা
এর আগেও সলভ করছি এই প্রশ্নটা আমরা এর আগে প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করছি তাই না আমি নিজে সলভ করছি হয় সেটা সাবজেক্ট এগ্রিমেন্ট হয় অ্যাডজেক্টিভ যে কোনো এই প্রশ্নটা ছিল ঠিক আছে কিনা ওকে তাহলে অন ইয়োর লিভিং আর এখানে লিভিং কেন হয়েছে কারণ এই দেখো অনেকটা প্রিপোজিশন এরপর বারবার আইনজি আর এখানে ইউ এর পজিটিভ ফর্ম আসবে পজিটিভ ফর্ম তাহলে ইউ এর পজিটিভ হচ্ছে ইয়োর কেমন তাহলে কি অন ইয়োর লিভিং বুঝতে পারছো এই জন্য উত্তর হবে এ আপনি একটা কথা বলছিলেন যে প্রিপজিশনের পরে সবসময় পজিটিভ ফর্ম বসবে না না প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে বলছি সবসময় এটা বলছি কিন্তু প্রিপজিশনের পরে প্রয়োজন অনুযায়ী পসেসিভও বসতে পারে কিন্তু ইউ এমন একটা ওয়ার্ড যেটা সাবজেক্টে ইউ অবজেক্টও ইউ কিন্তু পজিটিভটা হচ্ছে ইউর কথা বুঝতে পারছো তাহলে পজিটিভটা একটু বেশি দিলাম পজিটিভ থেকে বেশি প্রশ্ন আসবে ক্লিয়ার ওকে তারপর দেখো it has been a long time since we have talked to John এখানে একটা ট্যাগ কোশ্চেন দিছে ট্যাগ কোশ্চেনটাকে ঠিক আছে এখানে বলছে isn't it কিন্তু বাক্যে কি ইজ আছে নাকি বাক্যে হ্যাজ আছে হ্যাজ আছে তাহলে isn't it ভুল হয়েছে না তাহলে ডি ভুল না isn't it এটা কি hasn't it তাহলে এটা hasn't it হওয়ার কথা এই জন্য উত্তর ডি মানে উত্তর ডি মানে এটা ভুল আর কি বুঝছো সবাই জি স্যার ওকে Henry object to our buying this house without the approval আচ্ছা এটা খুবই সহজ এটা হচ্ছে আমাদের এই দেখো অ্যান্ড আমি বললাম আই লাইক ইট অ্যান্ড সো ওই যে আমাদের এগ্রিমেন্টের একটা রুলস আছে পজিটিভ এগ্রিমেন্ট রুলসটা কে বলতে পারবা বলতো পজিটিভ এগ্রিমেন্টের রুলসটা কি বলতো কে বলতে পারবা সো এম আই আবার কো সো এম আই সো প্লাস বি প্লাস বারবার বিভাগ তারপর সাব আরে বাবা আমি যেভাবে পড়েছি সেভাবে হুবো বলো সো প্লাস বি প্লাস সাবজেক্ট বলো সো প্লাস বি প্লাস সাবজেক্ট আমি এভাবে পড়িনি সো প্লাস বি প্লাস সাবজেক্ট এখানে উল্টা সো প্লাস বি প্লাস সাবজেক্ট উল্টা করে দিয়েছে এখানে দিয়েছে সাবজেক্ট প্লাস বি প্লাস সো উল্টা করে দিয়েছে তাহলে এটা ভুল না এটা দেখলে বুঝতে হবে যেটা আসলে কোত্থেকে আসছে এই যে এখান থেকে তাহলে উত্তর ডি উত্তর কি হবে ডি বুঝতে পারছো মানে এটা ভুল দিছে আর কি উল্টা করে দিয়েছে ক্লিয়ার হয়েছে কিনা কথা Rita enjoyed to able to meet several members of the crossing during her vacation. আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে দেখো এখানে কোন জায়গায় আসলে সমস্যা হতে পারে বলতো আচ্ছা এই দেখো এনজয় একটা ভার্ব আসলে কি হবে বলতো আইজি স্যার আইএনজি এখানে কি আইএনজি হয়েছে না তাহলে উত্তর কি হবে এ এখানে বিং হওয়ার কথা ছিল বি এর জায়গায় বিং হওয়ার কথা এই যে উত্তর এ কথা বুঝতে পারছো ক্লিয়ার আমাদের এটা কোন প্ল্যাটফর্ম আপনার একটা রুলস না জি স্যার আচ্ছা এখানে খেয়াল করো ঠিক একই কাজ এখানে ডিসের একটা ভার্ব ফাইন্ড আর একটা ভার্ব তাহলে এটা কি ভার্বের সাথে কি হবে আইজি আইএনজি হতে পারে 2 + B1 দিলে হতে পারে প্রয়োজন অনুযায়ী যেমন আই স্টার্টেড টু ওয়ার্ক আই স্টার্টেড ওয়ার্কিং দুইটা একই কথা বাক্যে যেটা থাকে আর কি তো কিছু না কিছু তো হবে কিন্তু ভার্বের পরে তো ভার্ব বসে থাকবে না মানে ভার্বের পরে কি ভার্ব বসে থাকবে হয় ভার্ব প্লাস আইএনজি হবে হয় 2 + B1 হবে কিছু ভার্ব আছে যেগুলোর সাথে টু হয় যেমন আস্ক টু ডিসাইড টু অ্যাডভাইস টু এরকম হয় তাই না তার মধ্যে এটা একটা তাহলে এটা কি হবে এখানে টু ফাইন্ড হতে পারে অথবা ফাইন্ডিং হতে পারে তাহলে এটা ভুল না শুধু ফাইন্ড কি হবে না স্যার তাহলে এই যে উত্তর এই ডি ফাইন্ডিং ক্লিয়ার ওকে Henry's advisor pursued his talking several courses which did not involve much knowledge of mathematics ঠিক আছে তাহলে এখানে একটু খেয়াল করো আচ্ছা হ্যারিজ দাগ দেয় না কেন দাঁড়াও হ্যাঁ দাগ হচ্ছে এখানে একটু খেয়াল করো Harry's advisor persuaded his taking several courses. এটা কি বুঝাইলে বলো তো আমি তো বুঝতে পারছি এখানে বলছে বার্বের পর প্রোনাউনের কমপ্লিমেন্ট বসবে কেমন এখানে হিম টকিং আচ্ছা এখানে আসলে খেয়াল করো হ্যারিজ অ্যাডভাইজার মানে হ্যারির উপদেষ্টা পারসুইডেড মানে খুঁজছে পারসুইড শব্দ অর্থ জানো তোমরা এটাকে সার্চ বলতে পারি কি বলতে পারি সিক বলতে পারি সিক বুঝো SEEK এটা বুঝো কথা বলো
মানে চাওয়া আর কি, আমি তোমাকে খুঁজছি, আমি লুকিং ফর ইউ, আই এম সার্চিং ইউ। তাহলে দেখো হ্যারিজ অ্যাডভাইজার, হ্যারির উপদেষ্টা, অ্যাডভাইজার মানে উপদেষ্টা, হ্যারির উপদেষ্টা কী করছে, হ্যারির উপদেষ্টা খুঁজতেছে, পারসুইডেড হিজ নাকি হিম, তাকে খুঁজতেছে, হিজ মানে তার, তার খুঁজতেছে নাকি তাকে খুঁজতেছে, তাকে খুঁজতেছে, হিম হইবে। মানে যেমন আই ওয়ান্ট হিম আর নাকি আই ওয়ান্ট হিজ। তবে হিজ হতে পারে কোন সময় বলো তো, যদি এরপর একটা নাউন থাকে, যেমন আই ওয়ান্ট হিম এইটুকু শেষ, কিন্তু আমি যদি আই ওয়ান্ট হিজ মানি, আমি তার টাকা চাই, কথা বুঝতে পারছো? কিন্তু এখানে কি এরপরে নাউন আছে না, এরপরে ভার প্লাস আইনজি, কেন ভার প্লাস আইনজি, কারণ পারসুজের একটা ভার্ব, এরপর আবার একটা ভার্ব আসছে, যে ভার প্লাস আইনজি হয়েছে, তাহলে এটা তো নাউন না, এটা হচ্ছে ভার প্লাস আইনজি, কথা বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে, অ্যাডভাইজার পারসুইড, অ্যাডভাইজার খুঁজছে হিম তাকে, টকিং কথা বলতে, সেভারাল কোর্সেস বিশেষ বিশেষ কোর্স নিয়ে, উইথ যেটা ডিড নট ইনভলভ নয়, মাচ নলেজ অফ ম্যাথ যেটার সাথে ম্যাথের কোনো নলেজের সম্পৃক্ততা খুব কম। তাহলে এখানে কী হবে, হিম হবে, কী হবে হিম, এই জন্য উত্তর হবে এ। ক্লিয়ার? ওকে, তাহলে মিনিংয়ের ক্লাস হুইজের পর সাবজেক্ট আসার কথা না, এরকম তো ভার্ব আসে, তাহলে ওটা ভুল হয় না? না, এখানে তো এটা একটা রিলেটিভ প্রোনাউন, কেমন, এখানে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাকে নির্দেশ করছে, এখানে সাবজেক্টটা কিন্তু হুইচ না, সাবজেক্ট হচ্ছে দ্য কোর্স, এই কোর্সের জন্য ভার্ব ডিড বসছে, কথা বুঝতে পারছো? যেমন দ্য বয় হু ইজ, তাহলে বলতে পারো স্যার হু এর পরে তো এখানে তো সাবজেক্ট আসার কথা, হু হি হওয়ার কথা না, এখানে দা বয় এর আগে সাবজেক্ট হচ্ছে, দা বয়ের জন্য এখানে ইজ বসছে, কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। Okay. The only teachers who were required to attend the meeting, George, Bailey and Jim. আচ্ছা, এই জর্জ, বেলি অ্যান্ড জিম এটা কি বলতো, সাবজেক্ট না, মানে এটা ব্যক্তির নাম না, এখানে সবগুলো কী হবে, সাবজেক্টিভ ফর্ম হবে, কী হবে, সাবজেক্টিভ ফর্ম হবে, জর্জ, বেলি, জিম অ্যান্ড আই হবে, কী হবে, আই। বুঝতে হবে যে এখানে মি, আমি তোমাদের বলছি কোনো জায়গায় যদি মি রিলেটেড কিছু থাকে তার মানে ওইটা নিয়ে সমস্যা, অ্যাজ রিলেটেড ক্লাস করে দেখবা যে ওখানেই সমস্যা আছে, ওখানে ফোকাস করতে হবে, তাহলে এখানেই মিতে ফোকাস করতে হবে। ক্লিয়ার? বুঝছো? স্যার তাহলে এখানে কী হবে, ডি হবে উত্তর, কী হবে উত্তর, ডি হবে। তাহলে জর্জ, বেলি, জিম অ্যান্ড আই, আমি, করিম, রহিম এবং ফাতেমা, নাকি করিম, রহিম এবং আমাকে, এখানে আমি হবে, কী হবে আমি, বুঝতে পেরেছো? ওকে, তারপর দেখো দ্য ওয়ার্ক পারফর্ম বাই দিস অফিসার আর নট ওয়ার্থ। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এই বাক্যে একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছ, জি স্যার। তাহলে সাবজেক্ট কি দিস অফিসার নাকি সাবজেক্ট ওয়ার্ক? ওয়ার্ক। ঠিক আছে, তাহলে ভার্ব কি হবে, ইজ হবে স্যার। তাহলে আমাদের এটা এবারে সাবজেক্ট রুলস আছে কি, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট। তাহলে এখানে ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্ট হবে কি, আরটা কি হবে, ইজ হবে, বুঝতে পারছো? ওকে, দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট ফিশিং আফটার হি হ্যাজ, আচ্ছা এখানে দেখো আফটার রুলস, আফটারের একটা অংশ ভি2 দিয়ে আছে, কি দিয়ে আছে, ভি2, তাহলে পর অংশ কি হবে, হ্যাড প্লাস ভি3 হবে। হ্যাড প্লাস ভি3 হবে, কিন্তু এখানে কি হ্যাড প্লাস ভি3 হয়েছে, না। কি রে আমার নৌকা এত গোলাপি দেখার কা। আচ্ছা, তাহলে হ্যাড প্লাস ভি3, তাহলে উত্তর কোনটা হবে, এই যে উত্তর ডি। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। নাকি বলবা স্যার এটা মুখস্থ করিয়া লাই, হুবু টাটকা মুখস্থ স্যার, একদম টাটকা মুখস্থ করি বলি। আচ্ছা, পিটার অ্যান্ড টম একটু খেয়াল করো, প্লেজ। আচ্ছা, আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের রুলস অনুযায়ী কি বলতো, একই ব্যক্তি বস্তু হলে কি হয় বলতো, রুলসটা মনে আছে? জি স্যার। একই থাকলে হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে কি পিটার আর টম একই ব্যক্তি? না স্যার, এটা একদম এখানে স্পষ্টত, এটা একদম স্পষ্টত দুটো ভিন্ন ব্যক্তি, তাহলে ভার্ব কি হবে,
প্লুরাল। প্লে হবে। plural হবে। প্লুরাল মানে কি ভার্ব যেমন আছে তেমন, তাহলে এখানে প্লেজ হবে। Verb হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে উত্তর কি হবে? লসাগু হবে কি এই, কি হবে বুঝছো? জি স্যার। ভাইয়া এমন দরদি করে কেউ বুঝাবে? না ভাইয়া Okay. There were a time that I used to swim. I used to swim for a lap. এটা তো আমরা আগেই জানি, তাই না? এখানে আসলে শূন্যস্থানটা যেটা করছে দেখো, এখানে টাইম জিনিসটা কি বলতো? আনকাউন্টেবল Uncountable noun। আসলে দেয়ার একটা রুলস এখানে আছে। যেমন দেয়ার দিয়ে একটা বাক্য রচনা করো, কেউ পারবা? দেয়ার দিয়ে একটা নর্মাল বাক্য রচনা করতে কেউ পারবা? দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স দেয়ার আর মেনি ফ্লাওয়ার। আচ্ছা, এখানে আর দিছো কেন? ইজ দেয় না কেন বলো তো? স্যার দেয়ারের সাথে তো দেয়ারের পরের হিসাবে হচ্ছে ভার্ব হয়। এক্স্যাক্টলি, যে সাবজেক্ট দেয়ারের পরের অনুযায়ী সাবজেক্ট হয়। কেমন? তাহলে দেয়ারের পরে দিছো মেনি ফ্লাওয়ার্স, এটা প্লুরাল, তাহলে ভার্বও কি হবে? প্লুরাল, এর জন্য দেয়ার আর বলছো। ঠিক আছে, কিভাবে? দেয়ারের পরে এখানে সাবজেক্ট হচ্ছে টাইম, টাইমটা কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ওয়াজ না ওয়ার? ওয়াজ হবে। আমার কথা বুঝছো? ক্লিয়ার? Sir, ওকে। হি ওয়াজ ড্রিঙ্কিং আ কাপ অফ ট্রি। আচ্ছা, এখানে কি এটা হলো? ওয়াজ একটা বিভার, বিভার পরে কখনো শুধু ভার্ব থাকতে পারে, হয় ভার্ব প্লাস আইএনজি হবে, হয় বি প্লাস বি থ্রি হবে, হয় ভার্ব প্লাস আইএনজি হবে, যে কোনো একটা হবে, তাই না? যেমন আই ইজ প্লে নাকি যেমন আই এম প্লে নাকি আই এম প্লেইং নাকি আই এম প্লেড, কোনটা হবে? I am playing অথবা আই এম প্লেড হইতে পারে, আই এম প্লেইংও হইতে পারে, কিন্তু আই এম প্লে কি হয়? আই এম প্লে মানে হচ্ছে আমি হয় একটি খেলা। কথা বুঝতে পারছো? তাহলে আই ওয়াজ এ ড্রিঙ্ক, তার মানে আমি ছিলাম। আমি যদি বলি আই ওয়াজ এ ড্রিঙ্ক, মানে আমি ছিলাম একটি ড্রিঙ্ক, এটা কি হইলো? নাকি আই ওয়াজ ড্রিঙ্কিং হওয়া, কি হবে? আই ওয়াজ ড্রিঙ্কিং, আমি খাচ্ছিলাম, তাহলে এটা কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। বিভারের পরে আমার বিয়ের যে ক্লাস সেখানে লেখা আছে, তোমাদের মনে হয় সিটির ভিতরে লেখা আছে এটা, তাই না? বিভারের পরে তিনটে জিনিস হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, বি প্লাস বি থ্রি হয়, আর একটা অ্যাডজেক্টিভ হইতে পারে সাধারণত। তো এখানে কখন ভার্ব প্লাস আইএনজি হবে আর কখন বি প্লাস বি থ্রি হবে সেটা ডিপেন্ড করে কর্তা যদি কাজটা করতে পারে তাহলে ভার্ব প্লাস আইএনজি, আর কর্তা যদি কাজটা করতে না পারে তার মানে প্যাসিভ, তার মানে তখন বি প্লাস বি থ্রি। সবাই কি ক্লিয়ার? জি গুড, তোমরা তো কি ভালো বুঝো। তাহলে এটা উত্তর কি হবে? উত্তর এ হবে। কি হবে? ক্লিয়ার? আজকে 30টা করাবো, ক্ষুধা লাগছে, কেমন? ওকে। উই কল ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস ইন বোস্টন টু টেল দ্যাম অ্যাবাউট দ্য রিনিউয়েল দ্যাট ওয়ার প্ল্যানিং। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ওই যে ওইটা ওই রুলসটার মতো, এটাকে বলে সিনট্যাক্স, যেটাকে বলে আর কি, মানে বাক্যটা সুন্দর করে পদক্ষেপ করা, কেমন? তো এখানে একটু খেয়াল করো, উই কল ইয়েস্টারডে নাকি উই কল আওয়ার ফ্রেন্ড, কোনটা হওয়ার কথা ছিল? মানে আমি যদি বলি আই ইট ইয়েস্টারডে, পরে হওয়ার কথা ছিল। মানে আমি যদি এরকম বলি আই ইট ইয়েস্টারডে রাইস নাকি আই ইট রাইস ইয়েস্টারডে, কোনটা? ইট রাইস তাহলে এখানে সেটা, এখানে ইয়েস্টারডে আগে নিয়ে আসছে, আগে আমাদের অবশ্যই অবজেক্ট দরকার। কি দরকার? অবজেক্ট। এরকম একটা প্রশ্ন আমরা একটু আগে করছি প্রথম দিকে, তাহলে এটা কি হবে? উত্তর এটা ভুল। তাহলে কি হবে? উত্তর এ হবে। উত্তর এ মানে উত্তর, মানে এটা ভুল দিয়েছে না, সরি, উত্তর বি হবে। কারণ এই যে বি নিচে দাগ দেয়, ইস্টারে বি এর নিচে দাগ দেয়, তাই না? এই যে ইস্টারে তো বিতে, এতে তো শুধু কল দেয়া, তাহলে ভুল তো কল দেয় না, ভুল হচ্ছে ইস্টারে দে, তাই না? তাহলে উত্তর এইটা। কেমন? ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর একটা করে আমাদের শেষ, ভাত খাবো, হ্যাঁ, তারপর। ওকে। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং লাস্ট নাইট আউটডোর্স when it began to rain very hard. আচ্ছা, এখানেও ঠিক একই রকম, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং, শিশুরা খেলছে। শিশুরা লাস্ট নাইট খেলতেছে নাকি শিশুরা বাইরে খেলতেছে, কোনটা হবে? আমি যদি বলি আই ইট ইয়েস্টারডে, মানে হচ্ছে আমি গতকালকে খাইছি, বুঝতে পারছো? আমি যদি বলি আই ইট ইয়েস্টারডে, আই ইট আমি খাইছি, কি খাইছি? ইয়েস্টারডে, গতকালকে। ঠিক এখানে চিলড্রেন ওয়ার প্লেয়িং, শিশুরা খেলছে লাস্ট নাইট খেলছে, লাস্ট নাইট মানে তেমন একটা গেমের নাম হয়ে গেছে এখন না। চিলড্রেন ওয়ার প্লেয়িং আউটডোর, ছেলেরা বাইরে খেলতেছে, কি খেলতেছে? লাস্ট নাইট, গতকালকে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে উল্টো হওয়ার কথা, ওই যে একই রকম, আগে অবজেক্টটা আসবে, আগে কি আসবে? তার মানে এখানে আসলে সিনটেক্স থেকে বারবার প্রশ্ন আসতেছে, তাই না?
ভাইয়া। তাহলে এখানে আমাদের বুঝতে হবে সাবজেক্ট ভার্ব কি তারপর কি, বুঝছো? তাহলে উত্তর কি হবে? এই যে বি। আউটডোরসটা আগে হওয়ার কথা ছিল কিন্তু আউটডোরসটা পরে চলে গেছে, এই জন্য এটা ক্লিয়ার। ওকে, তাহলে নো মোর টুডে, এতটুকু, হতাশার কিছু নাই। একটু ভালো করে পড়াশোনা করো, আমার সাথে কানেক্ট থাকো, হোয়াটসঅ্যাপে আমাকে কল দাও, আর আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ক্লাসে জয়েন করবো রেগুলার, ঠিক আছে? আমরা 15 দিন সব কিছু আবার একবার শেষ করবো, আর 15 তারিখ থেকে আবার সিইউ আর ইউ প্রশ্নগুলো শুধু প্রশ্ন ব্যাংক সলভ করবো, ক্লিয়ার? ডান? ওকে, নো মোর টুডে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে, কালকে আবার ক্লাসে লুঙ্গি দিব 9টা 30 জয়েন করিও। ওকে।